হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ চিন্তা ভাবনা করছো। সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করবে। পজিটিভ চিন্তা ভাবনা করলে কিন্তু অনেক সময় আমাদের না হওয়া কাজও কিন্তু হয়ে যায়। তো অনেক সময় আমি ক্লায়েন্ট ডিল করতে গিয়ে দেখি যে থার্ড পার্টির একটা ইনফ্লুয়েন্স কিন্তু অনেকের লাইফে, অনেক প্রেমিক প্রেমিকা হতে পারে বা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, তাদের লাইফে একটা বড় সমস্যা কিন্তু সৃষ্টি করছে। প্রথমেই বলি যে কাট করার সময় আমাদের খেয়াল করতে হবে কোনো অসৎ উদ্দেশ্যে আমরা কাটিং করব না। যদি খুব দরকার হয় তবেই এটা অ্যাপ্লাই করব, আদারওয়াইজ করব না। তো কি করব, অনেক সময় শ্বশুরবাড়িতে ঝামেলার জন্য মায়ের সাথে ছেলের কটকাট করতে চায়, সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ মায়ের সাথে তার সন্তানের নারীর টান থাকে। তো সেটার জন্য অন্য প্রসেস আছে, যাতে শাশুড়িকে কিভাবে নিজের তোমার কথা মানানো যায়, শাশুড়ি যাতে তোমার লাইফে কোনো প্রবলেম ক্রিয়েট করতে না পারে, সেটার জন্য আলাদা প্রসেস আছে, সেটাও আমি দিয়ে দেব। কিন্তু অনেক সময় দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কাট করে দেয়, সেটা কিন্তু করা কখনোই উচিত নয়। থার্ড পার্টি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কাট করছে, সেটা কিন্তু করা উচিত নয়। তো সৎ উদ্দেশ্যে প্রেমিক প্রেমিকা হতে পারে বা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, মাঝখানে কোনো থার্ড পার্টি ঢুকে গেছে, সেক্ষেত্রে রিলেশনটা ভীষণ একটা প্রবলেম দিচ্ছে। তো তখন আমরা কি করতে পারি, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, কারণ তোমরা যদি কোনো উপকার পাও, তোমাদের উচিত অন্য মানুষও যেন এই ভিডিওটা দেখে কিছু উপকার পায়। আর যদি তোমরা এই রেমেডিটা করে উপকার পাও, তাহলে সেটাও কমেন্ট সেকশনে লিখবে, কারণ সেটা হবে আমার ভিডিও বানানোর ইন্সপিরেশন। তো চলো শুরু করি। তোমরা দুটো ক্যান্ডেল দরকার, একটা কাঁচের প্লেট হতে পারে, কাঁচ যদি না নিতে পারো তাহলে উডেন প্লেট হতে পারে, একটা প্লেট নেবে এবং সেখানে কি করবে, দুটো যতক্ষণ তোমরা সামনে বসতে পারবে সেরকম ক্যান্ডেল নেবে, বেশি বড় ক্যান্ডেল নেওয়ার প্রয়োজন নেই। হোয়াইট কালারের ক্যান্ডেল নেবে, 2 নম্বর 3 নম্বর 1 নম্বরে যে ছোটো ছোটো ক্যান্ডেলগুলো হয় সেই ক্যান্ডেল নেবে। একটাতে তোমার পার্টনারের নাম লিখবে, আর একটাতে সেই থার্ড পার্টি যে তোমাদের লাইফে প্রবলেম দিচ্ছে তার নাম লিখবে, আইডেন্টিফাই করার জন্য। এবারে দুটো ক্যান্ডেলকে ঠিক একটু দূরত্বে, এরকম দূরত্বে বসাবে, এবং পাটের যে দড়ি, মানে সুতলি দড়ি যেটা হয়, সুতলি দড়ি নিতে পারো। যদি সুতলি দড়ি না পাও, সেক্ষেত্রে তোমরা নিতে পারো কালো রঙের কোনো সুতো, মানে সুতো বলতে একদম সেলাই করা সুতো না, একটু মোটা সুতো তোমরা নিতে পারো। তো সবসময় খেয়াল করবে যেন সুতলি দড়িটা, পাটের দড়িটাই তোমরা ব্যবহার করতে পারো। এবার এই একটা ক্যান্ডেল দাঁড় করাবে, এই একটা ক্যান্ডেল দাঁড় করাবে, একটা থেকে একটা একটু ডিস্টেন্সে, আমি ছবিটা দিয়ে দেবো আমার ভিডিওতে, একটু ডিস্টেন্সে সুতলি দড়িটা বাঁধবে। বেঁধে তোমরা ভিজুয়ালাইজ করবে তোমার পার্টনার দাঁড়িয়ে আছে এবং সেই মানুষটা দাঁড়িয়ে আছে, এবং তাদের মাঝখান থেকে একটা কর্ড আছে, এবং তোমরা যে যার ইষ্ট দেবতা তাকে ডাকতে পারো, এবং সর্বপ্রথম বলতে হবে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড যদি তোমরা জানাও তাহলে কাজ কিন্তু অনেক ইজি হয়। তো কি বলবে, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার পার্টনারের সাথে ওই মানুষটাকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ধন্যবাদ, 3 বার বলবে, এবং ক্যান্ডেলটাকে আগুন জ্বালাবে, এবং যতক্ষণ আগুনটা জ্বলবে ততক্ষণ ভিজুয়ালাইজ করবে যে তোমার পার্টনার দাঁড়িয়ে আছে এবং সেই মানুষটা দাঁড়িয়ে আছে, দুজনের কাট হয়ে যাচ্ছে। এটা ভিজুয়ালাইজ হয়ে গেল, পুরো ক্যান্ডেল জ্বলে গেল। এইবার আবার হাত জোর করে বলবে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সেই ইষ্ট দেবতা, যে যে ধর্মে আছো তা সেই তোমাদের নিজস্ব ইষ্ট দেবতাকে ডাকবে, ডেকে তখন বলবে থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভালোবাসার মানুষের সঙ্গে সেই মানুষটার বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ধন্যবাদ, এটা জানিয়ে তোমরা
এই রেমেডিটা পুরো কমপ্লিট করবে, এই রিচুয়ালটা কমপ্লিট করবে, এবং তারপরে যে পোড়া অংশটা থাকবে সেই পোড়া অংশটা তোমরা বাড়ির বাইরে ফেলে দেবে, কখনোই বাড়ির মধ্যে রাখবে না। সেই পোড়া অংশের কোনো অংশ তোমার গায়ে যেন না পড়ে সেটাকে খেয়াল রাখবে, এবং সেটাকে নিয়ে গিয়ে বাড়ির বাইরে জিনিসটাকে ফেলে দেবে। এবং এটা যদি টানা 21 ডেজ তোমরা করতে পারো, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমাদের থার্ড পার্টি যে আছে সে রিমুভ হবেই হবে। যদি দেখো কারুর ধরো 10 বছর ধরে থার্ড পার্টি রয়েছে, 12 বছর ধরে থার্ড পার্টি রয়েছে, তো তাদের মধ্যে ঝগড়া তো লেগে গেল, কিন্তু এবার বিচ্ছিন্নটা হবে কি করে? ধরো বিচ্ছিন্ন হলো না, সেক্ষেত্রে আরও 21 দিন, তারপরে 7 দিন কি 15 দিন গ্যাপ দেবে, আরও 21 দিন করবে, কিন্তু দ্বিতীয়বার করতে হয় না, প্রথমেই কিন্তু তোমরা ফলটা পেয়ে যাবে। তো এইভাবে যারা থার্ড পার্টির সমস্যায় ভুগছো, যারা মনে করছো যে থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে তোমাদের সম্পর্কটা ভেঙে যাচ্ছে, সৎ উদ্দেশ্যে করবে, বারবারই বলছি, কোনো অসৎ উদ্দেশ্যে করবে না, কোনো ইগো স্যাটিসফাই করার জন্য করবে না, সৎ উদ্দেশ্যে প্রকৃত ভালোবাসলে করবে, এবং সেটা কমেন্ট সেশনে অবশ্যই জানিও। এছাড়াও কেউ যদি ট্যারো রিডিং বা আকাশিক বা নিউমারোলজি, হিপনোটিজমের পার্ট যদি শিখতে চাও, হিপনোথেরাপি যদি শিখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।